বন্ধ ঘরে এসির শর্ট সার্কিট থেকে ভয়ানক অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঘরের সমস্ত আসবাবপত্র। নদিয়ার শান্তিপুরের 14 নম্বর ওয়ার্ডের শ্যামচাঁদ লেনে গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ির রাধাকৃষ্ণ গোপাল জিউ বিগ্রহ বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে শনিবার সকাল 11:30 নাগাদ বন্ধ ঘরে আগুন দেখতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা। তৎক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে জানানো হয়। এর পাশাপাশি পুলিশ ও দমকলে খবর দিলে শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকরা দ্রুততার সঙ্গে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। এর পাশাপাশি খবর দেওয়া হয় বাড়ির সদস্যদের। দীর্ঘ প্রায় 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওটা ঘর বলতে একটা ঘর পুড়েছে এবং ঘরের মধ্যে যাবতীয় যা আসবাবপত্র ছিল সবই হয়ে গেছে। আচ্ছা, মানে কি করে লাগতে পারে আগুন? যত সম্ভব শর্ট সার্কিট বা কিছু থেকে সম্ভবত হয়েছে। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে সে সময় ছিল না, আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, নবদ্বীপে অনুষ্ঠান। তো বাড়ির খবর পাই যে আমরা এখানে আসছি। আচ্ছা, কখন হয়েছে ঘটনা? 11:30। 11:30। তারপরে ছুটে আসেন, এসে কি দেখলেন? পুড়ে গেছে। সব পুড়ে গেছে, মানে সব কিছু একদম পুরো ছাড়কাড় হয়ে গেছে। সোনা গহনা কিছু নষ্ট হয়েছে? গহনা মনে হয় নষ্ট হয়েছে। এটা কি গোস্বামী নামে? আলমারিতে একটা আছে, ওইটার মধ্যে এখন আগুন আছে। আচ্ছা, দমকলের আধিকারিকরা এসছেন? দমকল বাহিনী এসছেন? এখন কি আগুন নিয়ন্ত্রণ অনেকটাই? অনেকটা। আচ্ছা, এলাকার স্থানীয় মানুষ, এখন একটা আলমারিতে মনে হয় আগুন আছে, সেটার মধ্যে জিনিসপত্র রয়েছে। স্থানীয় মানুষজন কি আগুন নেভানোর চেষ্টা করছিল? এখন কি পরিস্থিতি? এখন ওইটা দেখতেই পাচ্ছেন। আর যারা বাড়ি ছিল না তাদের কি খবর দেওয়া হয়েছে? তারা আসছেন? কি কি নামে পরিচিত এটা? কি গোস্বামী নামে পরিচিত? উনি হচ্ছেন গৌতম প্রসাদ গোস্বামী। আচ্ছা, এই বাড়িটা কোথায়? বাড়িটা হচ্ছে বউবাজার। আপনি কি সদস্য? আমি শিষ্য হই। আপনার নাম? দেবরাজ। এটা হচ্ছে আজকে আমার অফিস ছুটি, শনিবার বাড়িতেই ছিলাম, অন্য একটা বিষয় নিয়ে বলছিলাম। হঠাৎ শুনতে পাইলাম গৌতম গোস্বামী অর্থাৎ বাপি গোস্বামীর বাড়িতে বাড়িতে আগুন ধরে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি। সঙ্গে সঙ্গে প্রায় 10 মিনিটের মধ্যেই তৎক্ষণাৎ কিন্তু গাড়ি সার্ভিস তারা চলে আসে। আসার পরপরই তারপরে তারা কাজে আরম্ভ করেন। কিন্তু ব্যাপার হলো যে ঘরটায় আগুন লেগেছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে এসি থেকে আগুনটা লেগেছে এবং ঘরটি বন্ধ ছিল, তালা বন্ধ অবস্থায় ছিল। এবং সঙ্গে সঙ্গে বাপিদাকেও ফোন করা হয়, উনিও চলে আসেন এবং ওই তালাটি ভেঙে পরবর্তীতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসবাবপত্র যা ছিল, আলমারি, খাট সমস্তটাই প্রায় ভেতরে ভরে গেছে। এই অবস্থায় এখনও পর্যন্ত তারা কাজ চলছে। তো আশা করছি তারা এটা নিষ্ক্রিয় করে দেবেন। কিন্তু ঘটনা হলো একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা এখন অ্যাক্সিডেন্টলি কিছু তো করার নেই। এবং ফায়ার কিন্তু খুব দ্রুততার সঙ্গে তারা কিন্তু কাজে তারা অংশগ্রহণ করেছে এবং কাজের জন্য কতক্ষণ ধরে প্রক্রিয়া চলছে? কতক্ষণ ধরে? এটা প্রায় 8 ঘন্টা থেকে চলছে, 8 ঘন্টা 40 মিনিট মতো এরকম হবে। এবং আমি যখন জানতে পারি পাড়ার সঙ্গে সঙ্গে আমি ফায়ারের ওসিকে ফোন করি এবং তিনি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে, এবং আমি একজনকে এখান থেকে সঙ্গে সঙ্গে এখানে পাঠিয়েও দিই এবং গাড়ি নিয়ে এসে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে তারা পৌঁছে যান। তারপরে আমি ওসিকেও ফোন করেছি এবং শান্তিপুর থানা থেকে তারাও আসছে। এই অবস্থায় তারপরে মালিক যিনি বাপি গোস্বামী তিনিও বাড়িতে পৌঁছেছেন। শুনেছি মেসেঞ্জার কল গেছিল আমাদের শান্তিপুর মোটামুটি 11:30 বাজে। 11:30টার সময়তে আমাদের ওখানে একটা মেসেঞ্জার কল যায় যে এই জায়গাতে একটা আগুন লাগে, শ্যামচাঁদ রোড, এখানে আগুন জ্বলছে। আমরা এখানে তৎক্ষণাৎ এখানে পৌঁছাই, এসে দেখি হ্যাঁ দোতলার উপর একটা ঘর, 10-12 ঘর, মানে বসবাসের ঘর, ওখানে আগুন লাগে। প্রচণ্ড আগুন জ্বলছিল, চারিদিকে আগুনটা ছড়িয়ে যেতে পারতো আমরা যদি যথাসময় না আসতাম। এসে আমরা মোটামুটি ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর কোনো আগুন নেই, বর্তমানে আগুন নিভে গেছে। কি থেকে লাগতে পারে আগুনটা? আমরা এখানে এসে শুনলাম যে এসি চলছিল ঘরে, নাকি বাড়িতে কেউ ছিল না। হ্যাঁ, এসি চলছিল এবং কেউ কেউ বলছে যে শর্ট সার্কিট মাধ্যমে হয়েছে। তা এসে দেখলাম হ্যাঁ ওখানে তো কোনো গ্যাস সিলিন্ডার বা রান্নার কোনো সরঞ্জাম ওখানে নেই, ওটা শুধুমাত্রই বসবাসের ঘর। তা মনে হচ্ছে হয়তো শর্ট সার্কিটের মাধ্যমেও হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ কীরকম হয়েছে? ক্ষয়ক্ষতি আপনার ধরুন টোটালি ড্যামেজ হয়ে গেছে। ঘরে তো অসংখ্য জিনিসপত্র ছিল, আপনার খাট, বিছানা, আলমারি, সোফা, হ্যাঁ, তাছাড়া বিভিন্ন রকমের জামা, প্যান্ট, পোশাক পরিচ্ছদ, সরকারি ওর ডকুমেন্টস কিছু, সমস্ত কিছু তার ড্যামেজ হয়ে গেছে। মূল্যবান কিছুর কথা বললো পরিবার থেকে বললো যে পেপারসপত্র? হ্যাঁ, পেপারসপত্র কোনো কিছু নেই। ওরা আফসোস করছে যে এই পেপারসগুলো কীভাবে রেডি করবে।
এখন কি নিয়ন্ত্রণে সবটা? হ্যাঁ, আগুন পুরো কমপ্লিট নিয়ন্ত্রণে, কোনো কিছু আর কি নেই। বার্তা দেবেন এই যে বাড়িতে যদি চলে যাওয়ার পরে সুইচ অনেক সময় আমরা ভুলে যাই অনেক সময়? আমরা বার্তা দিলাম যে এখন মানে আগুন তো পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে নেই, ধোঁয়াও নেই, ঘরের মধ্যে এখন ঘন্টা 3 ওখানে যেতে নিষেধ করলাম। আর ওদের আগুন মানে মেন সুইচ অফ করে দেওয়া আছে, এখন মেন সুইচ তুলতে নিষেধ করলাম।